তখন যে রুই মাছগুলো আপনাদেরকে নুন হলুদ মাখিয়ে দেখিয়েছিলাম, সেইটাই আমি আজকে সর্ষে রুই করেছি। এই দেখুন, এই যে, আর এতে কী কী দিয়েছি সেগুলো বলছি। এতে আছে টমেটো আছে, ধনে পাতা আছে, সর্ষে গুঁড়ো আছে, আর পেঁয়াজ রসুন ওটা মিক্স করে বাটা আছে, ওইটা দিয়েছি। আর নামাবার আগে একটু জিরে ভাজা দিয়ে নামিয়ে নিয়েছি। এই দেখুন কীরকম কালারটা হয়েছে দেখছেন। আপনারাও এরকম ধরনের করে করবেন, খাবেন, আর আমাকে কমেন্ট করবেন। আর এইদিকে তো আছে পেঁয়াজ দিয়ে রুই মাছের তেল ভাজা, আর ওইদিকে এইখানটায় আছে দেখুন শিম, বড়ি, মূলো, বেগুন, ক্যাপসিকাম, গাজর, এই দিয়ে শীতের একটা যে সবজির তরকারি, সেটা গাছ হলা করছে। আর ওইদিকে বেগুন ভাজা। আপনারাও এইরকম ধরনের করে করবেন, খাবেন শীতে, আর গরম ভাত দিয়ে খাবেন, খেতে খুব ভালো লাগবে। আর সাবিত্রী রান্নাঘরে যারা নতুন মুখ নিয়ে আসছেন, দ্যাট আই অ্যাম সাবিত্রী মুখার্জি রান্নাঘরে আসবেন, আর তারা যেন সাবস্ক্রাইব করতে যেন একদম ভুলবেন না। মাছের কালারটা কীরকম হয়েছে দেখছেন তো। কিছুই না, ঘরে এগুলো থাকে সিম্পল মশলা, এইগুলোকে দিয়ে একটু বেশ ভালো করে মন দিয়ে রান্না করবেন। মন দিয়ে রান্না করলে যেমনই আপনি যাই দিন তাতেই যেমন খেতে টেস্টি হয়। আমার তো তাই হয়, সবাই তাই বলে খেয়ে। আর আপনারাও এরকম ধরা করে খাবেন। আমার সঙ্গে থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন, আর আমাকে কমেন্ট করবেন, লিখে পাঠাবেন, আর জানাবেন যে কেমন রান্নাগুলো হলো, আমার রান্না আপনাদের পছন্দ হয় কি না। আর আপনারা যত আমার সঙ্গে সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, আমারও রান্না করার আগ্রহটা আরও বাড়বে। আমি এই রান্না নিয়ে এগিয়ে যেতে চাই। আপনারা যেন দেখতে যেন ভুলবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যারা নতুন মুখ নিয়ে আসছে। দ্যাট আই অ্যাম সাবিত্রী মুখার্জি রান্নাঘর দেখবেন ভালো করে। কীরকম তেলটা হয়েছে দেখছেন। এইরকম করে ভেজে গরম ভাত দিয়ে খাবে, আর এই শীতকাল দারুণ লাগে খেতে। এই মাছের সর্ষে রুইয়ের ইয়েটা ঝালটা দেখুন না কীরকম কালার হয়েছে দেখুন। এতে একটু স্বাদ মতো নুন, ঝাল, মিষ্টি, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর টমেটো একটু গোটা দিলে পারে দারুণ হয় খেতে। আমি গোটা টমেটোই দিচ্ছি, গলে গেছে, পাকা তো ওই জন্য গলে গেছে, মাখামাখি হয়ে গেছে। আর মটরশুঁটি এখন অপরিযাপ্ত, শিম, মটরশুঁটি, মূলো, বেগুন, গাজর, একবার তো মানে যতই কাটছি কেটে আশা মিটছে না, রান্না করছি আশা মিটছে না, মনে হচ্ছে আরও করি, আরও বসে বসে কাটি আর কি। তাই আপনারাও এরকম করে করবেন, খাবেন, আর আমাকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। আর খেতে কেমন লাগলো সেটা যেন বলবেন। আপনারা করে খেয়ে আমাকে বলবেন যে হ্যাঁ আপনার এই রান্নাটা করেছিলেন, দেখে আপনার রান্নাটা দেখে আমাদের খুব পছন্দ।